আজ আমি আপনাদের সঙ্গে খুবই সুন্দর আর সহজ একটা গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ অতি পুরাতন একটি খাবারের রেসিপি শেয়ার করব। আর আজকের এই খাবারটার নাম হচ্ছে তালের শাঁসের রসমালাই। এই খাবারটা এত মজার, একবার খেলে আপনারা কখনো এর স্বাদ ভুলতেই পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আমি গ্রামে গিয়েছিলাম, আর গ্রামে দেখেন তালের শাঁসগুলো কিভাবে জমা করে রাখে। সুন্দর একটা বাঁশের মাচা তৈরি করে সেই মাচার উপরে তালের শাঁস গাদা গাদা করে রাখে, আর প্রতিদিন সকালবেলা একটু একটু করে সেই মাচার উপরে পানি ছিটিয়ে দেয়। আর বাঁশের মাচার ছিদ্র দিয়ে নিচের থেকে শিকড়গুলো ঝুলে থাকে। আর এইরকম অঘ্রাণ মাসে তালের শাঁসগুলো বের করে কেটে নিয়ে মাঝখান থেকে এই যে ছুরির সাহায্যে শাঁসগুলো তুলে নেওয়া হচ্ছে। এটা এমনি এমনি খেতেও ভীষণ মজার। আমি তো অনেকগুলো খেয়ে ফেলেছি। এটা মাটি থেকে অনেকটাই উঁচুতে বাঁশের মাচার উপরে রাখা হয় বলে ধুলো ময়লা একদমই থাকে না। দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়েছে, ভিতরটা কতটা ধবধবে পরিষ্কার আর ফ্রেশ। তো এইরকম করে আমার শ্বশুর বাড়িতে রাখে, সবাই প্রায় ঘরে ঘরে দেখা যায়। এটা হচ্ছে বগুড়ার কাহলু উপজেলার। আর জামাই মেয়েকে অঘ্রাণ মাসে দাওয়াত করে এনে এই তালের শাঁসের রসমালাইটা খাওয়াতেই হবে। এটা একটা ট্র্যাডিশনাল খাবার ওখানকার। আর এই যে তালের শাঁসগুলো হালকা করে পানিতে ধুয়ে নিচ্ছি, যদিও ধুতেই হতো না, একদম ধবধবে পরিষ্কার, তাও মনের শান্তির জন্য একটুখানি পানিতে চুবিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখছি না, এই জন্য যে এটা পানি শুষে নেবে, যেহেতু জিনিসটা খুব স্পঞ্জি শাঁসটা। পানি চুষে নিলে সেক্ষেত্রে খেতে ভালো হবে না। শিকড় বাকড়গুলো কেটে ভেঙে নিয়েছি, পরিষ্কার করে বেছে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যানে 2.5 কেজি গরুর দুধ খুব ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, ঢেলে দিয়েছি পুরাটা একদম মালাই সহকারে। একটা তেজপাতা মাঝখান থেকে কেটে 2 টুকরা করে দিয়েছি, 2 টুকরা ছোট্ট দারচিনি আর 2টা সাদা এলাচ থেতো করে দিয়েছি। এরকম একটা কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়েছি, তার সঙ্গে এই যে 1/3 কাপ আরও চিনি দিয়ে দিয়েছি। তো এরকম করে আমি এখন চিনিগুলো মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে খুব ভালো করে। আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর দুধটা খুব সুন্দর বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন একদম ঘন মালাইযুক্ত দুধ। দুধের স্বরের মাথাটা ভেঙে দিলাম, আর এখন আমি ওই যে তালের শাঁসটা পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আমি মিডিয়াম স্বাদের দিয়েছি, খুব বেশি কড়া মিষ্টি আমি দেইনি। দুধের খাবারে খুব বেশি কড়া মিষ্টি আমার ভালো লাগে না, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিবেন। এতে এরকম মিষ্টি করে রান্না করলে দুধের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। চিনি একটু চেখে নিলাম, একদম পারফেক্ট আছে। আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। দুধটা একদম বলক চলে এসেছে আবারও তালের শাঁসসহ। আর এই সময় দেখেন দুধটার মধ্যে একেবারে তালের শাঁসগুলো ডুবে ডুবে গেছে, অর্থাৎ তালের শাঁসটা মালাইগুলো চুষে নিচ্ছে দুধ চিনির। আর এখন দেখেন জাল হতে হতে দুধটাও কমে গেছে, আর কালারটাও কিন্তু তালের শাঁস আর দুধের কালারটাও অনেকটা হলদেটে হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। যখন দেখব দুধ শুষে নিয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, তালের শাঁসগুলো ডুবে গেছে, সে পর্যায়ে গ্যাসের চুলা অফ করে দিয়েছি। আর সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে থেকে কি সুন্দর হয়েছে দেখেন। সকালবেলা আমার হাজব্যান্ড এবং আমার ছেলে 1 পিস করে সবাই খেয়ে নিয়েছে। আর এটা অনেক নরম আর একদম রসে টইটুম্বুর। তো আমি একটা বাটিতে এটা পরিবেশন করে দিচ্ছি। এটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আপনি এর স্বাদ থেকে দূরে থাকতে পারবেন না, বারবার এটা খেতে মন চাইবে, এটা এতটাই মজার। তো আমার শ্বশুরবাড়ির এলাকাতে কিন্তু মেয়ে জামাইকে নিয়ে এসে এই খাবারটা খাওয়াতেই হয়। শীতের পিঠাপুলির সঙ্গে এটা একটা অন্যতম খাবার। প্রায় প্রত্যেক বাড়িতে গরিব বড়লোক যেই হোক না কেন এভাবে তালের শাঁসের রসমালাই রান্না করবেই করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি? আমার এই রেসিপি দেখে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন তালের শাঁসের রসমালাই। এটা আমাদের বাংলাদেশের কিন্তু
খুবই জনপ্রিয় একটা খাবার, বিভিন্ন জেলায় এই খাবারটার প্রচলন আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সঙ্গে আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতদিন আমাকে সাপোর্ট করে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।